গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ফন্টের কাজগুলো করতে হয়। ফন্টের কাজের ডিটেলস নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসটাতে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ নিয়ে। তো দেখা যাচ্ছে যে এখানে আমি একটি প্যারাগ্রাফের মতো করে সাজিয়ে নিয়েছি। আমাদের কিন্তু আমরা সবসময়ের জন্য প্র্যাকটিস করতেছি কিন্তু দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এই কথাটাই কিন্তু আমরা বারবার করে প্র্যাকটিস করতেছি। কথাটা আমি আগেও বলেছিলাম যে এইটা প্র্যাকটিস করার পিছনে কারণ হচ্ছে যাতে আমরা কিবোর্ডের A to Z সবগুলো অক্ষর সম্পর্কে আমাদের হ্যান্ড মুভমেন্ট যেটা এটা খুব দ্রুত হয় এবং এটা আমাদের মস্তিষ্কে খুব দ্রুত ক্যাচ করতে পারে। এই জন্য হচ্ছে আমরা দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ এই কথাটি বারবার করে প্র্যাকটিস করতেছি। সো এখানে আমি একটি প্যারাগ্রাফের মতো করে কিন্তু সাজিয়ে নিয়েছি। দেখুন আমাদের প্রথমে প্যারাগ্রাফে যে অপশনগুলো আছে সেখান থেকে আমরা যদি প্রথমেই একদম দেখি বুলেট। তো বুলেট অপশনটির কাজ কি সেটা নিয়ে আগে একটু আলোচনা করি। বুলেট অপশনটির কাজ আমরা যে প্যারাগ্রাফটা লিখলাম এখানে আমরা বুলেট পয়েন্ট দিয়ে আমরা কিছু পয়েন্ট আউট করে লিখতে পারি। যেমন অনেক সময় আমরা অনেক ডিজাইনের ক্ষেত্রে বুলেট পয়েন্ট দিয়ে আমাদের অনেক কিছু লিখতে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এই প্যারাগ্রাফের পরে যদি আমরা বুলেট পয়েন্ট দিয়ে কিছু লিখতে চাই, বুলেট পয়েন্ট আমরা দেখি বুলেট পয়েন্টের এখানে যে অ্যারো সাইনটা আছে অ্যারোটাতে ক্লিক করলাম, এখানে আমরা কিছু বুলেট দেখতে পাচ্ছি। দেখুন আমরা এখানে সিলেক্ট করে নিইনি যার কারণে ওর মতো করে এখানে বুলেটিংটা হচ্ছে। আমরা যদি এটা এন্টার প্রেস করে নিই, এন্টার প্রেস করে আমরা লাইনটা নিচের লাইন থেকে বুলেটিংটা শুরু হবে। এখন দেখুন এখন কিন্তু বুলেটিংটা নিচের লাইন থেকে শুরু হচ্ছে। তো এখানে কিছু কাস্টম বুলেট আছে যেখান থেকে আমরা এগুলো চুজ করে নিতে পারি। এছাড়াও হচ্ছে ডিফাইন নিউ বুলেটে যদি ক্লিক করি এখান থেকে আমাদের কিছু বুলেট আমরা দেখতে পাবো, যেমন সিম্বল বা পিকচার। আমাদের যদি কোনো পিকচার বুলেটিং আকার আমরা দিতে চাই সেটা আমরা সিলেক্ট করলে দিতে পারবো, বা সিম্বল যদি আমরা ক্লিক করে দেখি দেখুন এখানে যে সিম্বল গুলো আছে এগুলো আমরা বুলেট আকারে দিতে পারি। লাইক দ্যাট এই যে লাভ সিম্বলটা যদি আমি বুলেট আকারে দিতে চাই এই যেভাবে আসবে এই যে শো করতেছে। আচ্ছা এখানে আমরা যদি এখন কিছু এখানে কিন্তু আপনি বুলেটের পরে লেখা আসতেছে। পরবর্তী যদি আমি এন্টার প্রেস করি অটোমেটিক আরেকটা বুলেট চলে আসছে। এখানে কিন্তু আরেকটা বুলেট অটোমেটিক চলে আসছে। এভাবে করে আমি আরেকটা ক্লিক করলে আরেকটা চলে আসবে। ঠিক আছে, এখন দেখুন এখানে আমার 4টা হয়ে গেছে। যখন আমি এন্টার প্রেস করলাম পরবর্তীতে আরেকটা বুলেট নিয়েছি, কিন্তু আমার বুলেট অপশন দিয়ে এখানে লেখার মতো কিছু নাই বা লিখবো না। সেক্ষেত্রে আমাকে এটা বাদ দিতে হবে। কি করবো আমরা এই ব্যাক স্পেসে তো আমরা রেগুলার হচ্ছে কোনো একটা ওয়ার্ড কাটতে গেলে আমরা ব্যাক স্পেস দিয়ে কাটি। এখানেও দেখুন আমরা যদি ব্যাক স্পেস প্রেস করি দেখুন বুলেটিনটা চলে গেছে, কিন্তু আমাদের কার্সর পয়েন্টটা যেখান থেকে আমাদের পয়েন্টারটা শুরু হয়েছে সেটা কিন্তু বুলেটেই আছে। আমি আরেকটা যদি ব্যাক স্পেস দিই সেক্ষেত্রে বুলেটের পয়েন্টটা পর্যন্ত গেছে, এবং আরেকটা ব্যাক স্পেস দিলে এবার দেখুন আমাদের লাইনটা যেখানে শুরু ছিল সেখান থেকে কিন্তু শুরু হয়েছে। এভাবে করে কিন্তু আমরা বুলেট পয়েন্টটা দেখুন বুলেট পয়েন্টটা এখন যদি আমি একটা বুলেট সিলেক্ট করি সবগুলো বুলেট কিন্তু আমাদের এখানে শো করবে। দেখুন বুলেটের যদি আমি চেঞ্জ করতে যাই এখান থেকে সিলেক্ট করার পরে কিন্তু বুলেট চেঞ্জ করতে পারছি। দেখুন এইটা যদি আমি দিই চেঞ্জ হয়ে গেছে বুলেট পয়েন্টটা। এবার এখান থেকে যদি আমি এগুলো সব এগুলো থেকে যদি আমি নাম্বারে ক্লিক করি, এটাও বুলেট নাম্বারিং এ যদি ক্লিক করি সেক্ষেত্রে এটা কিন্তু আমার নাম্বারে শো করতেছে। এবিসি আকারে দিলে এবিসি শো করতেছে। তো নাম্বারটাও হচ্ছে নাম্বারের বুলেটটা কাছাকাছি। আমরা যদি এখানে নাম্বার সিলেক্ট করে নিতাম সেক্ষেত্রে 1 2 3 স্পেস বা এন্টার প্রেস করলে আমাদের এটা 1 2 3 অটোমেটিক ক্রিয়েট হয়ে যেত, যেখানে বুলেটটা একের পর একটা বুলেট আসতেছিল। সেম ভাবে কিন্তু আমরা নাম্বারেও করতে পারতাম। নাম্বারটা যদি আমরা একটু আলাদা করে এখন নাম্বারটা যদি দেখি এন্টার প্রেস করে শুধু নাম্বারিংটা ক্লিক করলাম, নাম্বারে যদি আমি ক্লিক করি দেখুন এখানেও কিন্তু এই যে এন্টার প্রেস করলাম 2 চলে আসছে, পরবর্তী নাম্বারটা কিন্তু চলে আসছে। আরেকটা এন্টার প্রেস করলাম পরবর্তী নাম্বার কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, আরেকটা দিই 4 চলে আসতেছে কিন্তু অটোমেটিক 5। এখান থেকে যদি আমি নাম্বার 2টা ডিলিট করে দিই, নাম্বারিং এর যেই ইচ্ছা হয় দেখুন নাম্বার 2টা আমি ডিলিট করে দিলাম, এখান থেকে আমি কেটে দিলাম ব্যাক স্পেস দিয়ে দেখুন অটোমেটিক কিন্তু সিরিয়ালটা মেনটেন করতেছে। তার আমি 2 নাম্বারটা কেটে দিয়েছি সেখানে কিন্তু পরবর্তী ধাপে যে 2 নাম্বারে আছে তাকে কিন্তু সে নিয়ে নিচ্ছে। আগে আমাদের 5টা ছিল এখন কিন্তু সেখানে আমাদের 4টা হয়ে গেছে। তো নাম্বারিং এর ব্যাপারটা তো দেখতেই পেলাম। আমরা যদি এটা নাম্বারটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে যদি আমি এবিসি
বা এই যে রোমান সংখ্যায় আমি দিই তাহলে কিন্তু অটোমেটিক রোমান সংখ্যা চলে আসবে। এবিসি দিলে এবিসি চলে আসবে, যেমন এবিসিডি যদি আমি দিই, এখানে ডি নাম্বারের পরে আমি সি নাম্বার, সি ডি ই নাম্বারটা ক্রিয়েট করবো। তো ফক্স এর পরে হচ্ছে আমার লিখবো এবার যদি আমি এন্টার প্রেস করি দেখুন অটোমেটিক কিন্তু ই নাম্বারটা চলে আসতেছে, অটোমেটিক কিন্তু ই নাম্বার এফ নাম্বারটা চলে আসতেছে। এভাবে এখন যদি আমি এখান থেকে ডি নাম্বারটা জাম্পটা আমি কেটে দিই, জাম্প যদি কেটে দিই দেখুন ডি নাম্বারটা আমি 3টা ব্যাক স্পেস কেটে দিলাম, অটোমেটিক কিন্তু সি এর পরে ডি চলে আসছে। তো আমরা আজকে দেখলাম হচ্ছে কিভাবে বুলেটিং করতে হয়, কিভাবে নাম্বারিং করতে হয়।